বেশিরভাগ মানুষের দেখেছি ব্যাঙ মাছ খুব পছন্দ করেন, কিন্তু কাটতে পারেন না, সেজন্য খেতেও পারেন না। আমাদেরও খুব পছন্দের মাছ ব্যাঙ মাছ। এখন মাছকে আমি কেটে নিব। মাছকে আমি কেটে নিচ্ছি ছাই লাগিয়ে। ব্যাঙ মাছ আসলে অনেক পিছলাটে থাকে, সেজন্য ছাই লাগিয়ে আমি ঘষে ঘষে মাছের আঁশটা তুলে নিচ্ছি। ব্যাঙ মাছের চামড়াটা খেতে আসলে খুব ভালো লাগে। এভাবে ঘষে ঘষে আঁশটা তুলে নিচ্ছি বটি দিয়ে। দেখুন কত আঁশ বের হয়েছে। আর এই পিঠের কাঁটাটা এভাবে ফেলে দিচ্ছি। আসলে ব্যাঙ মাছ কাটা অনেক কঠিন। পিঠের কাঁটাটা দেখুন ফেলে দিয়েছি এভাবে। এখন পেটের একটা কাঁটা থাকে, সেটা ফেলে দিচ্ছি। এভাবে করে কেটে নিচ্ছি। এখন মাথাটা আলাদা করে চামড়াটা টেনে বের করে নিচ্ছি। দেখুন চামড়াটা আলাদা করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে আমি চামড়াটা আলাদা করে নিয়েছি। এভাবে চামড়াটা রেখে দিব আর পিঠের কাঁটাটা ফেলে দিব। এই ব্যাঙ মাছের চামড়াটা খেতে আসলে খুব ভালো লাগে। চামড়াকে এভাবে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। আর ব্যাঙ মাছের পেটের বোড়লটাকে ফেলে দিয়েছি। এখন আরেকটি কেটে নিচ্ছি ছাই লাগিয়ে। আর একটিকে এভাবে ঘষে ঘষে আঁশটা ফেলে দিচ্ছি। আর কাঁটাটা, পিঠের কাঁটাটা, শক্ত কাঁটাটা ফেলে দিচ্ছি। এখন পিঠের কাঁটা ফেলে দিয়েছি, এখন পেটের কাঁটাটা ফেলে দিচ্ছি। এখন মাছের মাথাটা আলাদা করে নিয়ে চামড়াটা বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মাছের চামড়াটা আমি আলাদা করে নিয়েছি। এখন মাছকে ধুয়ে নিব। চামড়াটা রেখে দিচ্ছি আর পিঠের কাঁটাগুলা ফেলে দিব। কাঁটাগুলা ফেলে দিচ্ছি। এভাবে পিস পিস করে নিচ্ছি চামড়াগুলার। দেখুন কত সুন্দরভাবে চামড়াটা ফেলেছি। এখন মাছকে ভালো করে ধুয়ে নিব, ছাই ছাড়িয়ে নিব। দেখুন কত সুন্দর করে মাছকে ধুয়ে নিয়েছি। আর দেখুন এই চামড়া আসলে খেতে খুব ভালো লাগে। মাছের ভেতরের পেটাটা ফেলে দিচ্ছি টেনে টেনে। এই পেটাকে ফেলে দিচ্ছি।
আসলে এই মাছ খেতে খুবই ভালো লাগে। এখন মাছকে আমি কেটে নিয়েছি টুকরা টুকরা করে, পিস পিস করে, দেখুন এভাবে করে কেটে নিয়েছি। এখন ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, দেখুন মাছগুলোকে। এখন রান্না করব। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি 1 চামচ হলুদ। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকাভাবে। এভাবে রান্না করে দেখবেন ব্যাঙ মাছ খেতে কত ভালো লাগে। এভাবে আমি নেড়ে চেড়ে মাছগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। মনে হয়েছে আর একটু তেল লাগবে, সেজন্য আর একটু তেল দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়েছি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাকে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিব ভালো করে মশলাকে। মশলাগুলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব মাছগুলা দিয়ে দিয়েছি। মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য তেজপাতা আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। কিছুক্ষণ রান্না করে ধনিয়ার পাতা দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে আমার বাইং মাছ রান্না হয়ে গিয়েছে। দেখুন আমি চুলাটা অফ করে নেওয়ার পর দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে। খেতে কিন্তু খুব মজার হয়েছিল এই মাছ রান্নাটা। দেখুন ডিশে পরিবেশন করার পর মাশাআল্লাহ খুব মজার হয়েছে। সবাই ভালো থাকবেন।